আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান মুবারকের দ্বিতীয় রোজা প্রথম জমা মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক, যে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন জগতে সৃষ্টি না করলে আমাকে আপনাকে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না, বানাতেন না। সেই নবীর প্রতি আমরা সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান মুবারকে এটা চালু করে তো ওরে হাতে তো মুই দাও ধরে থাকে পড়ে ওই আরো সম কইছে নানা ত্রিমুখী চারি হবে না গুনাহ মাফের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। হাজার মাস দেওয়ার মই জাংলা দিয়ে হয় রমাদান মুবারকের শেষ দশকে মসজিদে ইতিকাফ অবস্থান করা, এমনি ভাবে হাজারো ইবাদত বন্দেগীর ব্যবস্থা উম্মতে মুহাম্মাদির রয়েছে। অন্যান্য নবীর টাকাছে তো না জানো মুখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত সব দিয়ে টাকা এজন্য আমাদেরকে অন্যান্য নবী রাসূল করেন উম্মতের চাইতে ইবাদত করতে খাস করার জন্য মহান রব্বুল আলামিন অসংখ্য করেছেন। কাজী বাস ওয়াল কাজীর মা মেহেরবানি করিয়াছেন আর তাহার পক্ষ থেকে মানুষদের প্রতিনিয়ততে ক্ষতি সাধন করে, এমনি ভাবে শয়তানকে মহান রব্বুল আলামিন বেঁধে রেখেছেন। আর এই মাসের জন্য মহান রব্বুল আলামিন তার জান্নাতে বেহেশতের দরজা সমূহ খুলিয়ে দিয়েছেন। সেখান থেকে অসংখ্য রহমত বরকত মাগফিরাত এর ব্যবস্থা সমূহ রয়েছে। এমনি ভাবে লাহুম বিহি আবওয়াবাল জান্নাহ, রোজা কল্যাণের জন্য বেহেশতের দরজা সমূহ মহান রব্বুল আলামিন খুলিয়া দিয়েছেন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অর্পিত একটি মানব জাতি চলার পথ এবং মতকে সুগম করার জন্য উত্তম একটি সংবিধান মহান রব্বুল আলামিন নাযিল করেছেন, আর তা হলো কোরআন। ইরজাওয়ালাল আবসারিল কুরবাতি ওয়াল কুলুবি মুরজাতুন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। অরসুলধারা এই মাসে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত সমূহ বান্দা বান্দীদের জন্য খোলা আছে, যা অন্যান্য মাসগুলিতে মহান রব্বুল আলামিন দেন না। শুধুমাত্র মাহে রমাদান মুবারকেই আমাদের জন্য মহান রব্বুল আলামিন অতীব দয়া পরবশ এই ব্যবস্থা করে রেখেছেন। আম্মা বা'দু ফাকাদ হানা রমাদান, অতঃপর যারা আবশ্যক আমাদের সামনে মাহে রমাদান মুবারক একটি বার্তা নিয়ে উপস্থিত হয়েছে। মাহে রমাদানুল মুবারক
মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষগুলি ছিল তাদের প্রতি ওই সিয়াম সাধনা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের মধ্যে প্রকৃত খোদাভীতি, আল্লাহ তাআলার প্রকৃত ভয়, তাকওয়া সেটি অর্জিত হয়। এরপর মহান রব্বুল আলামিন বললেন, আইয়ামাম মা'দুদা, আর রোজা মাত্র গণনার কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অতঃপর তোমাদের মধ্যে যদি কেউ রোগী হয়ে যায়, এমন অবস্থা রোগাগ্রস্ত, তার জন্য পরবর্তী সময়ে এই রোজাগুলি আদায় করতে হবে। আও আলা সাফারিন, অতঃপর তোমাদের মধ্যে যদি কেউ সফররত অবস্থায় নিজ ঘর থেকে দূরে চলে যায়, গিয়ে সেটাই যদি সে অসুস্থ হয় বা তার খারাপ লাগে, পরবর্তীতে সে এই রোজাগুলি পালন করতে পারবে। একটি রোজা কাফারা স্বরূপ একটি মাহে রমাদানুল মুবাররকের রোজা যদি আবার আপনার ভূত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা যদি ছেড়ে দিই বিনা কারণে, বিনা ওজনে, তার কাফারা প্রায় 61টি রোজা করতে হবে। একটি রোজার বিনিময়ে মাহে রমাদানুল মুবাররকের আবার আপনার যদি রোজা নষ্ট হয় একদিন, অন্য সময় 61, অর্থাৎ 2 মাস একদিন, এই রোজার কাফারা। তাহলে অন্যান্য মাসের তুলনায় মাহে রমাদানুল মুবাররকের একটি দিন অতীব গুরুত্বপূর্ণ। আও আলা সাফারিন ফাইসাতু মিন আইয়ামিন উখরা, অতঃপর সফররত যে ব্যক্তিরা থাকবে তারা পরবর্তীতে সে রোজা পালন করতে পারবে। এমনি ভাবে আমি আপনি যদি সফররত অবস্থায় থাকি, নিজ ঘর থেকে শরীয়তের একটি গণ্ডি রয়েছে, 48 মাইল অতিক্রম যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা মুসাফির হব। আর মুসাফিরের হালতে আমার আপনার উপরে নামাজের 4 রাকাত বিশিষ্ট নামাজ সেটি অসর হয়ে যাবে, সংক্ষিপ্ত হবে। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ আমাদের যখন সফররত অবস্থায় 2 রাকাত করতে হবে,